আছো? আমি ভালো আছি। জামাই ষষ্ঠীর ব্লগে তোমাদের সুস্বাগত। তো আজকে জামাই ষষ্ঠী, যাচ্ছি মায়ের বাড়িতে। তো আজকে আমি এইরকমভাবে রেডি হয়েছি, দেখে নাও। এই জায়গা করে নিয়েছি, কেমন লাগছে বলো। আর আমার পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল, আর স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবো। ভিডিওটা আশা করছি ভালো লাগবে। চলো, ব্যাগ তো গোছানো হয়ে গেছে, আর কী কী কিনেছি সবটাই তোমাদের ওখানে গিয়ে শেয়ার করবো। তোমাদের দাদাভাই কালকে একটা ড্রেস পরে নিয়েছে, আর আজকে একটা পরছে। চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। আর বাবু সোনাকে কেমন আছে দেখে নাও। এরপর এই দেখো কয়েকটা পোজ দিয়ে ছবি তুলে নিল, আমিও নিলাম। এই যে পাপ্পু আর পাপুর বাবা দুজনে মিলে গাড়িতে বসে আছে। এবার স্টার্ট দেবে আর আমি একদম হুস করে চলে যাব আমার মায়ের বাড়িতে। কাছ থেকে কাছে হলে এটাই সুবিধা, যখন তখন বেরোনো যায়। আমি তো বেরিয়ে পড়েছি 11টার সময়। তার আগে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি বাজার দোকান করা এইসব। তারপর এই যে গাড়িতে করে চলে যাচ্ছি, সামনেই একদম 10 মিনিটের পর। কিন্ডার জয় নিয়ে বসে পড়েছে, আমার বাবা দিয়ে দিয়েছে। ওই যে বাবা, ওই যে মা রেডি হচ্ছে, আর মানে খাবার টাবার দেবে বলে। চলো রেডি সেটি করে পরে আসছি। তো এরপর এখানে অনেক নিয়ম কানুন ছিল, সেগুলো মিটিয়ে নিচ্ছিল, আমি একটু ভিডিও করে নিলাম। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দিও। এই যে তোমাদের দাদাভাইকে এই জামাটা দিয়েছে, আর বাবুকে ওই জামাটা দিয়েছে আমার মা বাবা। আর আমরা কি দিয়েছি সেটা তো দেখতেই পাবে। একটা শাড়ি দেওয়া হয়েছে, একটা প্যান্টের পিস, আর হচ্ছে চাদর। মেনলি চাদরটাই আমার কেনাটা কালকে না পরশু দিনকে কিনতে গিয়েছিলাম, আর শাড়িটা আমি আগে থাকতেই কিনে রেখেছিলাম, আর প্যান্টের পিসটাও সেম। এই দেখো এখানে এইসব পর্ব চলছে। আমি আমার বাবাকেও বসিয়ে দিয়েছি। আর পাপ্পু ছিল, পাপ্পু তো ছোট্ট থেকে ওর বাবার সাথে এরম পাশে বসে এরমভাবে একসাথে খেতে পছন্দ করে, তাই জন্য। তো এই দেখো পাপ্পু বললো আমাকেও দাও ফোটার মতো এরকম, সেই জন্য আবার কপালে ঠেকিয়ে দিল, আর আশীর্বাদ তো করেই নিচ্ছে। তো সকালবেলা এসে আগেই ফলার দিয়ে স্টার্ট করা হয়েছিল, চিড়ে, মুরগি, মিষ্টি আর ফল। তারপর ও বাড়ি থেকে এসে লুচি তরকারি খাওয়া হয়েছিল। ও বাড়িতেও একবার গেছিলো ওই তরকারিটা দিতে আমার মায়ের জন্য। আর এই দেখো এখানে খেতে বসিয়ে দেওয়া হয়েছে, আমিও বসে যাবো একটুখানি। আর এখানে একটা সেলফি তুলে নেওয়া হলো আমাদের ফুল ফ্যামিলির। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এরপর তোমাদের দাদাভাই চলে গেছে ও বাড়িতে, আর আমি এই সময় তোমাদের সাথে শেয়ার করে দিই আমি কী দিয়েছি। এই দেখো এই শাড়িটা, আর হচ্ছে এই চাদরটা, আর এই প্যান্ট পিসটা। চাদরটা দেখো এইটা দেওয়া হয়েছে, আর এর সাথে ওই দুটো মাথার বালিশ দেখছো, এটা এক্সট্রা। দেখে নিলে তো কী কী জিনিস দেওয়া হয়েছে, আর আমাকে আমার মা কী কী দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের দাদাভাই ওইটা পরেছিল, আর আজকে যেটা পরে বসলো খেতে সেইটা দিয়েছে। আর আমার পাপু সোনাকে ওই জামার প্যান্টটা দিয়েছে আমার বাবা, আর আমার মা দিয়েছে এই জামাটা, এই জামাটা দিয়েছে। এটাও খুব সুন্দর একটা কালার। এবার হচ্ছে লুচির পর্বতে শুরু হয়ে যাচ্ছে। এই দেখো লুচির সাথে ফুলকপি আলু তরকারি। খাবার একেবারে ভাগ করে নিয়ে চলে আসা হয়েছে। মায়েদিকে গরম গরম লুচি ভাজছে। এটা আমার পাপুর থালি, এটা তোমাদের দাদা ভাইয়ের থালি, আর এটা হচ্ছে আমি সামনের দিকে যেটা নিয়েছি সেইটা। তো এবার আমরা খাওয়া দাওয়াটা করে নেব। আমি আমটা পড়েছিল, ওই আমটা খেয়ে নেব। চলো এরপর খাওয়া দাওয়া করে পরে আসছি। বেরিয়ে পড়েছি একটুখানি দোকানে, বাড়ির সামনেই দোকান। একটু কোল্ড ড্রিঙ্কস কিনতে যাচ্ছি। তোমাদের দাদাভাই যখন আসছিল তখন ওই ফোন করেছিল
যে নিয়ে চলে আসবো, কিন্তু ফ্রিজে রাখার জায়গা ছিল না। তারপরে মা বললো হ্যাঁ ফ্রিজে রাখার জায়গা আছে, ওই জন্য কোল্ড ড্রিঙ্কসটা এখান থেকে কিনে নিচ্ছি। চলো। আজকের রোদ্দুরটা খুব মারাত্মক পড়ে গেছে, মারাত্মক গরম। রবিবার, জামাইগুলোকে ঠিক করে খেতে দেবে না, তার উপরে রোদ। চলো এসে গেছি। এসব এরপর থামস আপ কিনে নিয়ে একেবারে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হলো। এবার দুপুরের লাঞ্চে চলে এলাম। এরপর একদম লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি। ভাত, 5 রকম ভাজা, মুসুরির ডাল, আর আছে ইলিশ মাছের কালিয়া সর্ষে পোস্ত দিয়ে, আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর চাটনি। এখানেই খাওয়া দাওয়ার পর্বটা এন্ড হয়ে যাচ্ছে। আর রাত্রেবেলা আর আসা হয়নি, সেই জন্য আর ব্লগটা বেশি বড় করলাম না। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।